এটা কি বাড়ছে? এইটা হাঁড়ির মধ্যে এটা কি রয়েছে? এইটা তো দেখে মনে হচ্ছে বিরিয়ানি। তো সেদিন আমি বিরিয়ানি রান্না করেছিলাম। এই কড়াইয়ে দেখছো একদম মাংসের ঝোল রান্না হচ্ছে, একদম লাল লাল করে ঝাল ঝাল করে মাংস রান্না করছে। মানে মাই করছিল, আমি জাস্ট হেল্প করছিলাম। তারপরে এইদিকে হাঁড়ির মধ্যে ভাত নিয়ে নিয়েছি, বিরিয়ানি চালের ভাত। তারপরে এইদিকে কিছু কষা মাংস তুলে আর পেঁয়াজগুলো রেখে, তারপরে এইদিকে সব থাকে থাকে করে গুছিয়ে নিয়ে তারপরে মাংসের পিসগুলো এক একটা থাকে রেখে দিয়ে, তারপরে যা মশলাদার চিকেন ছিল না কি বলবো। তারপরে এক এক করে একের পর এক রাখছিলাম। তারপর থাকে থাকে মাংসগুলো তো সাজানো হয়ে গেছিলো। এরপরে ওর মধ্যে মা কিছু কি কেওড়া জল না কি দিল। তারপরে এইদিকে গোলাপ জলটা দিল। গোলাপ জলের বোতলটা একটুখানি ফোকাস করে দেওয়া, গোলাপ জলে ফোকাস করে দেখানোর পরে গোলাপ জলটা হালকা ছিটিয়ে, তারপরে এদিকে কিছু কষা মাংসের মশলা টশলা যা ছিল তার মধ্যে দিয়ে আবার একটা লেয়ার দেওয়ার জন্য কিছু ভাত দিয়ে দিই। তারপরে ভাতটা দেওয়ার পরে তারপরে ওর মধ্যে কিছু মাংস আর পেঁয়াজটা মানে পেঁয়াজ ভাজা যা ছিল সব দিলাম, আর মশলা যা করেছিলাম সে দুধ মধ্যে আর কি হ্যাড্ডা বেডে মশলা হয়, সেই মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে তখনই যা গন্ধ বেরোচ্ছিল কি বলবো। তারপরে ওর মধ্যে হালকা ভাত ছিটিয়ে মানে আর একটা লেয়ার করে করে দিলাম। তারপর হাঁড়িটা গ্যাসের উপর রেখে দিলাম একটু ভাপ হওয়ার জন্য। চারিপাশে তো আটা দিয়ে দিয়েছিলাম যাতে মানে ভাপগুলো না বেরোয়। তারপরে মা যখন আটাটা খুলছিল, খুলতেই একটা গন্ধ বেরোচ্ছিল। তারপরে আটাটা খুলে যেই ঢাকনাটা আস্তে করে সরালো, এত সুন্দর গন্ধ কি বলবো। তারপরে মা আমার জন্য থালায় বেড়ে দিচ্ছে বিরিয়ানি। তারপরে চটপট করে মা থালায় বিরিয়ানিটা বেড়ে দিল। উফ, আমার গন্ধেই তো পেট ভরে যাচ্ছে। তারপরে কি করব, চটপট করে মাকে বললাম বিরিয়ানিটা বেড়ে দাও। চটপট করে বেড়ে দিল। এদিকে মাংসের গ্রেভিটা দিচ্ছে আর মাংস চিকেনগুলো তুলে তুলে দিচ্ছে। চিকেনের ঝোলটা একদম লাল লাল ঝাল ঝাল পুরো একদম চুমু। তারপর মা এদিকে পেরে দিচ্ছিল, আমি উৎসাহিতে লাফাচ্ছিলাম, আমার মন লাফাচ্ছিল। তারপরে যে মা থালাটা দিল, আমি দিকে দৌড় ঘরের দিকে খাওয়ার জন্য। চলো ইয়া, এত সুন্দর কি গন্ধ একদম। তারপরে থালাটা নিয়ে বসে বললাম খেতে। উফ, কি গরম ছিল। চালগুলো বেশ ঝরঝরে হয়েছে, সাদা সাদা, এদিকে বেশি মশলা হয়নি, একদিকে ভালো হয়েছে। তো চলো তাড়াতাড়ি সাইড করে একটু ঠান্ডা করে নিয়ে এটা খাওয়া যায়। তারপরে মাংসটা এত গরম খাওয়া যায় আস্তে আস্তে। তারপরে যা করে হোক মাংসটা হালকা ঠান্ডা, মাংসটা আগে প্রথম ভাবলাম শুধু কারণ মাংসটা নিয়ে এত সুন্দর স্বাদ কি বলবো। তারপরে একটু বিরিয়ানি মুখে গরমে মুখ পুড়ে গেলো। টাটা। আমি বিরিয়ানি হয়। তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট